হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে বুধবার। তো আজকে ইন্ট্রোটা এইভাবেই শুরু করলাম। আর এখন আমি দিদিদের বাড়িতেই আছি বন্ধুরা, এখনও বাড়ি যেতে পারিনি, কেননা ওই যে গ্যাস নেই। তোমার দাদা আসবে সন্ধ্যের সময়, এসে গ্যাস আনবে, তখন যাব। তো ওর জন্য এখানেই আছি। দিদি এখানে মাংস রান্না করবে বলে সব কিছু রেডি করছে, আর কিছুতেই ছাড়ছে না, বলছে মাংস ভাত খেয়ে তারপর যাবি। তো ওর জন্য খাওয়া দাওয়া করব, স্নান করব। তো চলো তোমাদের সঙ্গে সারাদিন দেখতে থাকো কি কি করি না করি, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি টোটোতে উঠে গেছি। আর দেখো আমি যে কেন এরকম হচ্ছে, বারবার ওই মন মেজাজ ভালো না থাকলে যা অবস্থা হয় আর কি, বারবার এই মানে ভিডিওটা উল্টো দিকে ধরা হচ্ছে, কেন জানি না এরকম হচ্ছে। আর এই দিকে বাড়িতে পৌঁছেও গেছি, এসে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি বন্ধুরা। আর এই দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে দিয়েছি, একদম ছিমছাম করে দিয়েছি রান্নাঘরটা। আর আমার গলার অবস্থা, আমি ভয়েস এবার দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাকে আবার এই ড্রেসে দেখতে পাচ্ছ, এই ড্রেসটা কিন্তু পরিষ্কার করে কেচেছি বন্ধুরা। তো অন্য ড্রেস পরছি না, এই কারণে ড্রেস পরলে, একটা ড্রেস পরলে তার ওড়না, লেগিংস, জামা কাপড় সব কাচতে হয়। ওই জন্য আমি একটা ড্রেসই পরছি। আর আমার কথা বলার মতো শক্তি নেই, কেননা কালকেই ব্লগটা এন্ড করতে পারিনি। কালকে আসতে অনেকটা সন্ধে হয়ে গেছে, যেহেতু বাড়িতে বাজার টাজার কিছু ছিল না। তো সবজি বাজারটা জাস্ট করা হয়েছে, আর এখনও বাজারপাতি কিছু করা হয়নি, এমনি ভুসিমাল বাজার। আর সকাল থেকে এসে যেহেতু 10 দিন বাবার বাড়িতে ছিলাম, তো ওইদিকে 10 দিন আবার ঘুরে এসে বাড়িতে দেখছি যে সেই দিন এলাম, তোমাদের সাথে কথা বললাম, দেখছি গ্যাস নেই। সময় খারাপ হলে যা পরিস্থিতি, গ্যাস নেই। তো ওই রাখিদের বাড়িতেই প্রায় একদিন ছিলাম, তারপরে কালকে সন্ধে এসেছি বাজার টাজার করে নিয়ে। আজকে আজকে সকাল থেকে এসে ঘর টর ঝাঁটফাঁট দিয়ে মোছামুছি করে সমস্ত কাজকর্ম, ধোয়া মাজা, তোমাদের দাদাভাই ছিল, ও খেয়ে দিয়ে একটু ময়না গেছে। তোমাদের দাদাভাই রাত্রিতে বাড়ি আসবে না, একটু কাজে গেছে। তো সমস্ত কাজকর্ম সেরে আর তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করব তার মানে, আর প্রচুর কাছাকাছি ছিল বন্ধুরা, জিনিসপত্র সব কাছাকাছি করলাম, ধোয়া মাজা করলাম। তো আজ আর ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করতে পারলাম না। তো ওই জন্য সব কিছু কাজটাই সেরে এখন প্রায় সন্ধে 6টা বাজতে চললো। তো এইদিকে ঠাকুরের সন্ধেটাও আমি দিয়ে দিয়েছি। তো সন্ধে দিয়ে এই যে একটু রেডি হয়ে স্নান ভান করলাম, আর একটু আজকে দেরি করেই স্নান করেছি। প্রায় সমস্ত কাজকর্ম সেরে প্রায় 3টে বেজে গেছে স্নান করতে। একটু রেস্ট নিলে ভালো হতো, কিন্তু আজকে রেস্ট নেওয়ার একদম সময় পাইনি বন্ধুরা। তো আজকে এই যে এতক্ষণ আবার বেরিয়েছি, একটু ভুসিমাল বাজার করতে হবে। তোমাদের দাদাভাই করে, তবে ও অতটা ঠিকঠাক ভালো ওকে ঠকিয়ে দেয়। ও আসলে ওর মানে মানে অভ্যাস নেই বাজার কিছু করা, আমারও অভ্যাস নেই, কিন্তু তবু হয় না যে বাড়ির বউরা বোঝে যে কোনটা ভালো কোনটা খারাপ। তো ওর জন্য ওকে বলেছি তোমাকে বাজার করতে হবে না। তো আরও বাড়িতেও নেই, খাওয়া দাওয়া করে দুপুরেই চলে গেছে ময়নাতে, ফিরবে কালকে বিকেলে। তো ওই জন্য আমাকে বাজারে তো যেতেই হবে। তো ওই জন্য একটু বেরিয়েছি বন্ধুরা, আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরাকে দেখাই চলো বাইরের ওয়েদারটা কীরকম বাজে ওয়েদার। সকাল থেকে একটু রোদ্দুর নয়, কিচ্ছু নেই। আর আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। চলো তোমরাকে একটু দেখাই, তারপর বাজারে যাব, তোমরাকেও নিয়ে যাবো, চলো। দেখো বন্ধুরা, বাইরের ওয়েদারটা দেখো, একদম মেঘলা। আর এদিকে আমি এতগুলো জামা কাপড় কেচেছি, কিছু করার নেই, এতদিন বাড়িতে ছিলাম না, তার জন্য দিয়েছি তার জন্য। আর এদিকে দেখো বলতে বলতে আমি বেরিয়েও গেছি, আর মেঘটা বেশ ফাঁকা করেছি, কি সুন্দর ওয়েদারটা লাগছে দেখো বন্ধুরা। বর্ষার দিনে বিকেলে খুব সুন্দর লাগছে ওয়েদারটা। আমাদের এপাশে আমি যেখানে থাকি এপাশটা প্রায় ফাঁকা ফাঁকা, আর রাস্তায় কেমন জ্যাম লেগেছে দেখো বন্ধুরা, প্রচুর জ্যাম লেগেছে। আর অ্যাম্বুলেন্স ছিল আগের দিকে, ওই জন্য তোমাদের সাথে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর একটা কথা বলি বন্ধুরা, এই যে একা একা বাজার করা, খাওয়া থাকা, হ্যাঁ বন্ধুরা,
পরিস্থিতির সঙ্গে মানুষের জীবন মানিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। যে পরিস্থিতির সঙ্গে যে মানুষ নিজেকে খাপ না খাওয়াতে বন্ধুরা, পারে। আমি বাজার থেকে চলে আসছি, আর বাজার থেকে এসে বাজারে ওখানে এত ভিড়, মানে জগন্নাথ মন্দিরে যেহেতু রথের মেলা চলছে সেহেতু এত ভিড় যে ওখানে যে আর ভিডিও করতে পারিনি। তো একবারে বাড়ি এসে ভিডিও করছি। বাড়িতে পৌঁছে গেছি। আর কি এনেছি তোমাদের সাথে, আর কি এনেছি তোমরাকে দেখাচ্ছি। এখানে দেখো এনেছি ঠাকুরের জন্য, প্রথমেই দেখায় একটা ধূপ এনেছি। এইখানে বেকারি বিস্কুট আছে, বাদাম বিস্কুট, এটি খেতে আমি ভীষণ ভালোবাসি, ওই জন্য একটা বেকারি বিস্কুট নিয়েছি। এখানে একটু বাদাম নিয়েছি, বেশি বেশি জিনিস নিলে না বন্ধুরা পোকা হয়ে যায়, ওর জন্য কম কম নিয়েছি। আর এখানে একটু ফ্রায়েড রাইসের চাল, আর এখানে একটু বাদশাভোগ চাল পায়েসের জন্য একটু 500 গ্রাম মতো নিয়েছি। আর আমি একটু অল্প করেই জিনিস নিই, কারণ জিনিস নষ্ট হয়ে যায়, আমি হাফ দিন এখানে সেখানে থাকি। আর এই যে এখানে আছে ফরচুনের কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, 1 প্যাকেটই নিয়েছি। ওই 1 প্যাকেটই হলে আমার 20-25 দিন হয়ে যায়। আর এখানে আছে একটু লুজ পোস্ত। আমার গলার অবস্থা ভীষণ খারাপ বন্ধুরা, একটু ম্যানেজ করে নেবে। আর এখানে আছে 250 গ্রাম ছোলা। আর এই যে এখানে আছে ঠাকুরের সন্ধে দেওয়ার জন্য সলতে। আর এই যে এখানে নিয়েছি 500 গ্রাম মিছরি, কেননা সকালে উঠে প্রতিদিন বাজারে যে আখের রস খাওয়া সম্ভব হয়নি। আর সকালে উঠে আমি তো চা খাই না, খুবই কম খাই, ঠান্ডা না লাগলে আমি চা খাইনি। আর এদিকে আছে কলগেট ম্যাক্স ফ্রেশটাই আমি ব্যবহার করি বরাবরই, আমার ভালো লাগে এটা। অনেকে হয়তো সেন্সোডাইন এইসব ব্যবহার করে, কিন্তু আমার ভালো লাগে। আর এই যে 20টা শ্যাম্পু নিয়ে নিয়েছি, যেহেতু আমি হোলসেলার দোকান থেকে বাজার করি সেহেতু এখান থেকে আমি একবারে, যা দামটাও কম হয় জিনিসটাও ভালো। ভিমবারের 2টো বাসন মাজার সাবান নিয়েছি। আর যে কী নিয়েছি বন্ধুরা, ওহো মনে পড়েছে, দেখি ব্যাগের ভিতরে কী আছে, গায়ে মাখা সাবান, মার্গো সাবান। যেহেতু বর্ষাকাল সেহেতু মার্গোটাই আমি প্রেফার করি, কেননা বাবা বলতো বর্ষাকালে মার্গো মাখাই ভালো, কেননা বর্ষাকালে বন্ধুরা জলের স্তরটা একটু বেড়ে যায়, জলে ইনফেকশন থাকে, বর্ষাকালে ভালো। আর এদিকে দেখো বন্ধুরা 5টা মার্গো সাবান আছে। তো মোটামুটি এগুলোই আমার বাজার করার ছিল। আর একটা স্কচ ব্রাইট নিয়েছি। আর নিয়েছি বন্ধুরা, যেহেতু বাড়িতে ছিলাম নি, আর কি নিয়েছি আর এই যে নিয়েছি একটু ফল, মৌসাম্বি একটু নিয়েছি। আর একটু আম নিয়েছি বোধহয়, তোমরাকে পরে দেখাচ্ছি আমটা। তো এই যে 1 কেজি এখানে আম নিয়েছি। আর এই যে আনারস যেটা ছিল রান্নাঘরে তোমরা দেখতেই পেলে বন্ধুরা, তো ওইটাই কেটে নিচ্ছি। আর যত রাত বাড়ছে বন্ধুরা আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার গলাটার অবস্থা ভীষণ খারাপ, তাও দিচ্ছি, কেননা পুরো টানা 10 দিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি। ওই জন্য বললাম বন্ধুরা, টাইটেলে তোমরা দেখেই বুঝতে পারছো, সময়ের সাথে সাথে নিজেকে না মানিয়ে নিলে কিচ্ছু করার নেই, কেননা একটা খুব ভীষণ জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য তোমাদের সাথে আর ভিডিও বন্ধুরা শেয়ার করতে পারিনি। তো আজকে ওই জন্য এরপর ভাবলাম, অনেকটাই ফ্রি হয়ে গেছি, এরপর ভাবছি যে ভিডিও না করলে আর হবেই না, তো ওর জন্য ভিডিও করছি। আর রাত হয়ে গেছে বলে গলাটা আরও ভারী ভারী। তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, গুড নাইট।